সুখে থাক, আনন্দে থাক, আর আমাকে সুখে রাখ সারা জীবন। মানে জানিসই তো কীভাবে সুখে রাখতে হয়। আর সুস্থ থাক, তোর সমস্ত ইচ্ছা সব পূরণ হোক, আর খুব ভালো কাটুক তোর জন্মদিনটা। আর আমি তো থাকবোই সারাক্ষণ তোর সাথে। হ্যাপি বার্থডে ভাবি, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাক, ভীষণ এনজয় করার দিনটা, আর খুব ভালো ভালো খাওয়া দাওয়া কর। অ্যান্ড অফকোর্স আমি তো আছি, উই উইল টুগেদার মেক ইউ বার্থডে স্পেশাল ওয়ান। হাই দিদি, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকের দিনটা খুব ভালো করে কাটাও, খুব আনন্দ করো, খুব মজা করো। অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের। হ্যাপিয়েস্ট বার্থডে দিদি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অনেক মজা করো, অনেক আনন্দ করো, লটস অফ লাভ। হ্যাপি বার্থডে দিদি, জীবনে আরও সাফল্যের দিকে এগিয়ে যাও, সম্মানের দিক থেকে আরও বড় হও, আর মনের সকল ইচ্ছা তোমার পূর্ণ হোক, ভালো থেকো। Happy birthday, Didi. Wish you many, many happy returns of the day. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Bobby. Happy birthday to you. ভালো থাকো, সুখে থাকো, অনেক আনন্দ করো, জীবনে প্রতিষ্ঠিত হও, হ্যাপি এন্ড ভালো মানুষ হও। कैसा ना? इसका नाम क्या है? आउची। এইরকম মশলা করছে দেখেই মনে হচ্ছে হেবি টেস্টি হবে। আচ্ছা, এখানে ইলিশ মাছটা দেবে? আহ, কচি পাঠা। হ্যাঁ, এখানে আলুটা ভেজে জলের মধ্যে দিয়ে দেওয়া আছে যাতে আলুটা আরো সেদ্ধ হয়। আর এই গরম জল দেবো তো মাংসে, হ্যাঁ, সেই জলের মধ্যে আলুটা দিয়ে দিই, কেন খানিকটা সেদ্ধ হয়ে থাকে, ভাজার সময় খানিকটা সেদ্ধ, তাহলে কষলে পরে দিলে আলুটা ভিতর থেকে ভালোভাবে নরম হয়। আচ্ছা, ওই জলটাকে দিয়ে মাংসে দেবো গরম করে, মাংসে কোনো ঠান্ডা জল বা কাঁচা জল দেবো না, গরম জল দেবো। সব ঠিক কথা দেবে। যে ইলিশ মাছগুলো দেখা যাচ্ছে ওখানে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। দিদির জন্মদিন বাম্পার, এসে এত সুন্দর সুন্দর খাওয়া দাওয়া দেখলে খুবই খুশি হবে। এটা নিয়ে আমার আর দিদির মধ্যে ঝগড়া একটু শুরু হবে, তবে আজকে তো দিদিকেই নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, এটা করে নাও, এখনো তো বেশি দেরি হয়নি, করো তারপরে। আমি ম্যাগি খাই না সব। দাঁড়া, আমি এই ঘরটা আধা গুছিয়ে এসছে, আধা গুছিয়ে দিই। এটা দিদির কেক, এটা পরেই দেখাবো। এখানে আমাদের লাঞ্চের সেট আপ রেডি। আর এই ঘরে আমি আগের দিনে ধোয়া জামা কাপড়গুলো মোটামুটি ভাঁজ টাজ করে রেখে দিয়েছি, যার যার তাকে শুধু গুছানোর ব্যাপার। আর বিছানাটা একটু মেস হয়ে আছে, যদিও আমি গুছিয়ে দেব।
আর এখন কটা বাজে না, প্লিজ টাইমটা দেখানো যাবে না, অনেক দেরি হয়ে গেছে। আজকে পুজো ছিল ভালো করে, মানে মঙ্গলবার দিনের একটা স্পেশাল পুজো হয় হনুমানজির আমাদের বাড়িতে, সেই পুজোটা দিয়ে তারপরে রান্না বান্নার প্রচুর রকমের প্রিপারেশন আছে, কারণ কি ওইবেলা আমাদের খুব ক্লোজ কিছু আত্মীয় আসবে বাড়িতে। দিদির জন্মদিনটা এবার অনেক বছর পরেও বাড়িতে, তো তারা সবাই আসবেন আর তাদের জন্য কিছু ভালো খাবার দাবার দিদি কিছু পছন্দের, যেমন ইলিশ মাছ মাটন দিদির প্রচণ্ড ফেভারিট, তো ওই জিনিসগুলো রান্না হচ্ছে। মা ওখানে পুরোপুরি রান্নাতে পুরো মেজড আপ আমাদের রান্নাঘর, রান্না বান্না ওখানে চলছে, এখনও প্রিপারেশন চলছে, কারণ কি তার আগে ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ওটা করতে বহুত টাইম লাগে। তারপরে চিকেন পকোড়া, তো ওটাকে চিকেন পকোড়াটা অনেকটা কাবাবের মতো সেদ্ধ দেওয়ার জন্য না ওটাকে মানে ম্যারিনেট করে ওটাকে শেপটা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, পরে ওটাকে ওইবেলা স্টার্টারের মতো করে দেওয়া হবে, তখন ভাজা হবে। আর এই জিনিসগুলো না অনেক ম্যারিনেট করে ভালো করে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিলে কী হয়, জিনিসগুলো আরও বেশি টেস্টি হয়, সুস্বাদু হয় খেতে। আর আজকে ওয়েদারও ভালো আছে, দিদি এখনও বন্ধুদের সাথে গেছে ঘুরতে, তো এই বেলা বন্ধুদের সাথে সেলিব্রেশন, আর ওই বেলাটা সম্পূর্ণভাবে ফ্যামিলির জন্য। আর তাই আমি সাজানোর কিছু জিনিসপত্র এনেছি, বেলুন ঠেলুন দিয়ে, বাবাই কেক নিয়ে এসছে, কালকে আমি পেস্ট্রি এনেছিলাম রাত 12টায় কাটার জন্য, ক্যান্ডেলস वगैरह যা কিছু আছে, আর আমি একটু সাজাবো নিজের মতো করে লাইট টাইট দিয়ে। তো যাই হোক, এইদিকে কাজটা সেরে ফেলে খেয়ে নিই। আর আমি দিদির স্পেশাল জন্মদিনের ড্রেস পরেছি, যেহেতু বাইরেই যাবো না, বাড়িতে থাকবো, কিন্তু তাই বলে দিদির জন্মদিন নতুন কিছু না পরলেও খুব রাগ করবে, তো এই একটা টি শার্ট পরেছি, এই টি শার্টটা ম্যাক্সের থেকে কিনেছিলাম, একটা নতুন টি শার্ট, আর প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি, একটা নতুন শর্টস বাড়িতে পরার, তাও দেখাবো। তো এই হচ্ছে আমার শর্টস, মানে বাড়িতে পরে ড্রেসই পরেছি যাতে খুব কমফোর্টেবলি মানে ফ্রিলি থাকতে পারি, খেতে পারি ভালো করে পেট ঠেচে, তো তাই জন্য এই ড্রেসটাই আমার কাছে মনে হলো অনেক বেশি ভালো, অনেক ওই বেলা আরেকটু ভালোভাবে থাকবো, তবে এই যে লুকটা এটাই একদম বাড়িতে থাকার জন্য আদর্শ। ইলিশ মাছগুলোর সাইজগুলো তো সেই, নিচে আরো বড়গুলো ঢুকে গেছে। আচ্ছা, নিচে আরও আছে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা বড়টাই দিলাম, ছোটটা হবে না তো আজকে। এখনই ঢুকিয়ে দেবে নাকি এখন মাইক্রোওয়েভে ঢুকে রাখবো, বিকেলে পরে সন্ধ্যার দিকে এটাকে জাস্ট 8 থেকে 10 মিনিট হবে, ম্যারিনেট করা থাকলে ভালো হয় তো। মাইক্রোওয়েভটা খুলে দেবে। তো যাই হোক, আমার সেটআপটা খুব বাজে হয়েছে, কারণ কি আমি ট্রাইপডটা এই ঘরে আনিনি, কারণ কি অত মেস করতে চাচ্ছিলাম না, এখনই সব গুছালাম। আমি দিদি জন্মদিনের জন্য বেলুন ফুলাচ্ছি, বেলুন অলমোস্ট ফুলানো হয়ে গেছে, এরকম স্মাইলি বেলুনসগুলো এনেছি এরকম বেশ, তো 3টা ফুলানো হয়ে গেছে, এটা 4 নাম্বার, 10টা আছে, তো ফুলিয়ে নিই।
সেখানেই শেষ করছি। আগের দিন যেখানে শুরু করেছিলাম বারান্দায় দাঁড়িয়ে, আজকেও যথেষ্ট রোদ। তাহলে ঠিক আছে, অনেক কিছু প্রোডাক্টিভ দেখার ছিল। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে, চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক বাটনটা দাবাও, তারপরে পাশে যাও, একটু সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও, আর দাবানোর পরে অল করে দেবে। আর তাহলে আমি যাই দেবো দেখতে পাবে সময় মতো। তাহলে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি। You